नमस्कार स्टूडेंट तुम्हारे सबाइके स्वागत ऑनलाइन स्टडी आईटीआई चैनले। तो देखो तुम्हारा जरा आमादेर वेस्ट बेंगल आईटीआई ते भर्तिर जन्य फर्म फिल आप करेछो बा तोमरा जरा एखोनो फर्म फिल आप करते पारोनी तोमरा प्रत्येके এই ভিডিওটা দেখবে কিনা আমি জানি না, তবে এখানে আমি স্পেশালি তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি তোমাদের জন্য কিন্তু হতে চলেছে, কেননা তোমাদের জন্য ফের এখানে ফর্ম ফিল আপের যে ডেট বা ফর্ম ফিল আপ শুরু কি হবে কি না এ বছর এটা নিয়ে যদি আমি তোমাদেরকে একটু বলি। তো প্রথমত দেখো আমি তোমাদেরকে যদি বলতে চাই যে যেটা আর কি বলতে চাচ্ছি সেটা এটাই যে দেখো এ বছর যদি আমরা দেখি এই 2025-এ তাহলে আমরা কি দেখতে পাবো। এই 2025-এ আমরা দেখতে পাবো যে আমাদের যে নির্দিষ্ট যে সময় ছিল, নির্দিষ্ট যে সময় আর কি আমাদেরকে দেওয়া হয়েছিল ভর্তির জন্য ফর্ম ফিল আপের জন্য, সেই ডেটটা কিন্তু আমাদের এবছর অনেকবার কিন্তু আমাদের এক্সটেন্ড করা হয়েছিল ডিউ টু আমাদের ওবিসি যে একটা কেস চলছে বা ওবিসি আপডেটের জন্য কিন্তু আমাদের অনেকবার কিন্তু এবছর সুযোগ দেওয়া হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারোনি, তো প্রথমত দেখো এখন যদি আমরা দেখি আমাদের WBSCVT যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, তাহলে এখানে কিন্তু তোমরা কোনো কিচ্ছু কিন্তু এই মুহূর্তে কোনো কিচ্ছু কি করতে পারবে না। অর্থাৎ তোমরা যদি ফর্ম ফিল আপ করতে যাও তাহলে ফর্ম ফিল আপের জন্য যদি তোমরা এখানে তোমাদের নতুন করে যদি রেজিস্ট্রেশন বা নতুন করে যদি তোমাদের আর কি প্রোফাইল তোমরা ক্রিয়েট করতে চাও, তাহলে সেটা কিন্তু তোমরা এই মুহূর্তে করতে পারবে না, কেননা সেটা কিন্তু আমাদের বন্ধ কিন্তু করে দিয়েছে। অর্থাৎ যে সকল ছাত্রছাত্রী লগ ইন অলরেডি আর কি করেছে অর্থাৎ প্রোফাইল ক্রিয়েট করেছে সেই সকল ছাত্রছাত্রী শুধুমাত্র এখানে আমাদের তাদের লগ ইনে আর কি হচ্ছে, কিন্তু নতুন করে যদি তোমরা রেজিস্ট্রেশন করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন এখানে বন্ধ কিন্তু করে দিয়েছে। অর্থাৎ তোমরা এই মুহূর্তে কিন্তু আর এখানে আমাদের অনলাইনে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। তো প্রশ্ন হচ্ছে গিয়ে ফের তাহলে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো কি না এই বছর আর কি। তো দেখো আমরা যদি 2024 দেখি তাহলে আমরা দেখতে আর কি পাবো যে আমাদের যে কাউন্সেলিংগুলো হয়েছিল, ফার্স্ট কাউন্সেলিং, তারপরে আমাদের সেকেন্ড কাউন্সেলিং, তারপরে আমাদের থার্ড কাউন্সেলিং, এরকম করে প্রত্যেকটা কাউন্সেলিং হওয়ার পরে শেষের দিকে দেখো এখানে কিছু আমাদের স্পট টাইপের কিন্তু আমাদের কাউন্সেলিং হয়েছিল, এবং এই স্পট কাউন্সেলিংয়ে প্রত্যেক ছাত্রছাত্রী অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করেনি সেই সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এখানে নতুন করে ফর্ম ফিল আপের জন্য একটা ডেট দেওয়া হয়েছিল, এবং সেই ছাত্রছাত্রীদেরকেও কিন্তু এখানে একটা সুযোগ দেওয়া হয়েছিল। অর্থাৎ ফর্ম ফিল আপের যদি আমি কথা বলি তো ফর্ম ফিল আপের কিন্তু একটা নির্দিষ্ট এখানে সুযোগ পেয়েছে, বা যাদের নাম্বার ছিল নাম্বারের ভিত্তিতেও কিন্তু অনেক ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছিল। তো সেই যে জায়গা আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা এবছর দেখি, তো এবছর দেখো আমাদের এমনিতেই 2025-এ আমাদের এটা আগস্ট মাস চলছে, এবং এই মাসের মধ্যে থেকেই আমরা যদি দেখি আর কি প্রিভিয়াস যে ইয়ারগুলো আছে আমরা যদি দেখি তো আগস্ট মাস থেকেই কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হয়ে কিন্তু যায়, কিন্তু আমাদের আগেই এবছর আমাদের গাইডলাইনকে চেঞ্জ করেছিল এবং বলেছে যে সেপ্টেম্বর মাস থেকে ক্লাস স্টার্ট হবে। তো সেক্ষেত্রে আমরা ধরে নেব যে এবছর আমাদের আগস্ট মাসে পুরো কাউন্সেলিং যে প্রসেসগুলো ছিল ফার্স্ট রাউন্ড থেকে শুরু করে স্পট কাউন্সেলিং পর্যন্ত যত আর কি কাউন্সেলিং, এই প্রত্যেকটা কাউন্সেলিং আমাদের এবছর এই আগস্ট মাসে আমাদের কমপ্লিট করার কথা ছিল, যে আগস্টের মধ্যে সব কমপ্লিট, এবং প্রত্যেক ছাত্রছাত্রী সেপ্টেম্বর মাসের প্রথম উইক থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে গাইডলাইন, এবং এটা দেখো এটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, কেননা তোমরা অনেক স্টুডেন্টই বলে থাকো যে সেপ্টেম্বর মাস নয় আগস্ট মাস থেকে ক্লাস স্টার্ট হওয়ার কথা আছে। তো দেখো আগস্ট মাস থেকে নেই, সেপ্টেম্বর মাস থেকে আছে। আমি তোমাদের নেক্সট একটা ভিডিওতে জানিয়ে দিয়ে দেবো, কেননা এই যে আর কি প্রুফ বা যেটা আর কি তোমরা চাচ্ছ যে সেপ্টেম্বর মাস থেকে যে ক্লাস স্টার্ট হবে এটা কোথায় লেখা আছে, তো এই নোটিশটা আমার কাছে আছে, এবং এই নোটিশটা আমি অবশ্যই একটু খুঁজতে হবে, আমাকে খুঁজে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়ে দেবো যে সেপ্টেম্বর নাকি আগস্ট কোন মাসে আমাদের কথা ছিল। তো যাই হোক না কেন সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের কি ছিল যে আমাদের ক্লাস আর কি স্টার্ট হবে। কিন্তু দেখো দুঃখের বিষয় এটাই যে আমাদের এই 2025-এর আগস্ট মাসের প্রায় কিন্তু আমাদের মিডিল পর্যন্ত আমরা চলে আসলাম, অর্থাৎ পেরিয়ে কিন্তু গেছে 15 তারিখের, সব বুঝতেই পারছো যে আজকে কত তারিখ চলছে 16 কি 17 মনে পড়ছে না, যাই হোক না কেন। তো একটা কিন্তু দেখো মিডিল কিন্তু আমাদের এই যে আগস্ট মাস আছে আগস্ট মাসের কিন্তু প্রায় অর্ধেক দিনই আমাদের চলে গেছে, এবং এখনও পর্যন্ত কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংও এখানে শুরু হয়নি।
না তো আমাদের এখনও পর্যন্ত যেটা মেইন জিনিস আমাদের মেধা তালিকা বা আমাদের যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড যেটাকে আমরা বলে থাকি এটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের পাবলিশই হয়নি। এবং এটা পাবলিশ করার জন্য প্রথম যে ধাপ আমাদের সেটা হচ্ছে গিয়ে ওবিসি যে আপডেট, এই ওবিসি আপডেট অর্থাৎ ওবিসি ছাত্রছাত্রীদের যে আর কি কমিউনিটি সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা আগে আমাদের আপডেট করতে হবে। অর্থাৎ WBSCVT প্রথমে এই সার্টিফিকেটটা আগে ভালো করে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না, তারপরে কিন্তু আমাদের এখানে ডেট দেবে। অর্থাৎ আমাদের এখন যদি দেখি তো ওবিসি সার্টিফিকেট কিন্তু আমাদের যে ডেটটা দিয়েছে লাস্ট ডেট এখনও পর্যন্ত সেটা হচ্ছে 19 তারিখ। তো 19 তারিখ পর্যন্ত তো তোমরা ধরে রেখে দিয়ে দাও, তোমাদের মেরিট লিস্ট তো আসবেই না, র্যাঙ্ক কার্ডও আসবে না। তো 19 তারিখের পরে যদি আবার এখানে ওবিসির জন্য যদি এখানে আপডেট করে, অর্থাৎ আপডেটের যে আর কি ডেট সেটা যদি ফের যদি এক্সটেন্ড যদি করে, তাহলে সেক্ষেত্রে তো ধরে নিয়ে নাও যে 25-26ও আসবে না, দেখা যাক ওটা কতটা আর কি বাড়িয়ে দেয়। অর্থাৎ 19 তারিখের পরে যদি বাড়ায়, আশা রাখি আর এখানে ডেট দেবে না, তবে ডেট কিন্তু দিতেও পারে। কেননা তোমরা বুঝতেই পারছো হলিডে কিন্তু পরপর এখানে প্রায় 3 দিন কিন্তু আমাদের হলিডে গেল। তো এই আর কি মুহূর্তের মধ্যে ছাত্রছাত্রীরা কোথার থেকে আর কি সার্টিফিকেটটা জোগাড় করবে। তো যাই হোক না কেন, তো 19 তারিখ, এবার 19 তারিখের পরে দেখো যদি আমরা এদিকে দেখি তো ওদিকে যদি আবার এখানে ডেট যদি আমাদের 25 পর্যন্ত যদি করে দিয়ে দেয়, তাহলে 25-এর পরে আমাদের ওইদিকে মেরিট লিস্ট যে আছে সেই মেরিট লিস্ট কিন্তু আসতে পারে, যদি ডেট আর এক্সটেন্ড না করে। তবে আমার মনে হয় না যে এটা করবে, কেননা আমি যেটা শুনছি যে আমাদের নাকি ওবিসির যে আর কি রায় বা ওবিসি কোর্টের যে রায় সেটা নাকি সেপ্টেম্বর মাসে নাকি হওয়ার কথা আছে। তো যাই হোক না কেন, ওগুলো পরবর্তী আপডেট আমি অবশ্যই জানিয়ে দিয়ে দেবো। আপাতত এখানে আমাদের যেটা জানতে হবে সেটা এটাই যে ফের যদি ফর্ম ফিল আপের আমি কথা বলি, তাহলে ফর্ম ফিল আপ কিন্তু অবশ্যই আমাদের এই বছরও হতে পারে, তবে এটা এই মুহূর্তে কিন্তু আর হবে না, এটা আমাদের হতে পারে আর শেষের দিকে স্পট কাউন্সেলিংগুলো যখন আমাদের হবে। কি হবে, আমাদের স্পট যে আমাদের কাউন্সেলিংগুলো আছে, এই স্পট কাউন্সেলিংগুলো যখন আর কি আমাদের শুরু হবে, প্রত্যেক স্পট কাউন্সেলিংয়ে কিন্তু হবে না, প্রথম স্পট কাউন্সেলিং, সেকেন্ড স্পট কাউন্সেলিং, থার্ড স্পট কাউন্সেলিং, প্রায় 5-6টার মতো কাউন্সেলিং হওয়ার পরে তারপরে যে কাউন্সেলিংগুলো আছে সেগুলোতে কিন্তু নতুন করে এখানে ফর্ম ফিল আপ শুরু হবে। শুরু কিন্তু হতে পারে এবছরও, এবং বা যাদের নাম্বার বেশি আছে বা যাদের আর কি মাধ্যমিকের যে রেজাল্ট সেই রেজাল্টের ভিত্তিতেও কিন্তু মেরিট তৈরি করে দিতে পারে, এবং সেইভাবে কিন্তু যে আগে যাবে কলেজে তার আগেই আর কি ভর্তি হয়ে যাবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই বেসিসে কিন্তু আমাদের হতে পারে। ঠিক, এটা ডিপেন্ড করছে মানে পুরোটাই WBSCVTর ওপরে এবছর তারা কিভাবে করতে চলেছে। কেননা অনেক কিন্তু সময় আমাদের এদিকে এবছর সেশনটা কিন্তু অনেকটাই পিছবে, যতটুকু আর কি আইডিয়া এই মুহূর্তে লাগাতে পারছি। কেননা সম্ভবই নয় আমাদের আগস্ট মাসের মধ্যে পুরো যে কমপ্লিট করার আর কি কাউন্সেলিং প্রসেসটা, কেননা হাতে বুঝতেই পারছো এখানে 16 দিন প্রায় আমাদের চলে গেছে। তো আর 14 থেকে 15 দিনের মধ্যে কি এখানে করতে পারবে, ঠিক না? 15 দিনের মধ্যে, তার মধ্যে 19 তারিখ পর্যন্ত এখানে আমাদের ওবিসির ডেটটা দিয়ে দিয়েছে, ওবিসির ডেট আপডেটের আর কি ডেটটা এখানে আছে লাস্ট ডেট। তো তারপরে আবার কি হবে না হবে, তো যাই হোক না কেন এটাই বলবো তোমাদেরকে, তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি, দেখো তোমরা যদি কেউ প্রাইভেট মতে ভর্তি হতে চাও তো সেক্ষেত্রে তোমরা হতে পারো, কিন্তু এখানে যদি তোমরা ভাবো যে না আমি এবছর ভর্তি হব না, তাহলে আমি পরবর্তীকালে 2026-এ আমি ভর্তি হতে চাই, তো দেখো সেক্ষেত্রেও তুমি করতে পারো। তবে এখানে ফর্ম ফিল আপ যদি হয় তো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো, এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমরা জাস্ট আমাদের যে আর কি এই চ্যানেলটা আছে, এই অনলাইন স্টাডি ITI চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নাও, তাহলে কিন্তু তোমরা পুরো যে আপডেট আছে পুরো আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। প্লাস তোমরা যদি চান্স পাও তাহলে কিন্তু পরবর্তীকালে এই যে আমাদের চ্যানেল আছে এই চ্যানেলে কিন্তু তোমরা ক্লাসও কিন্তু করতে পারবে। ঠিক, তো এটাই আর কি তোমাদের আপডেট দেওয়ার ছিল। যারা ফর্ম ফিল আপ করোনি তো তোমাদের এটাই লাস্ট একটা আপডেট, যদি তোমাদের স্পোর্ট কাউন্সেলিংয়ে তোমরা যদি আমাদের দেয় তাহলে এবছর, তাহলে অবশ্যই সেখানে তোমরা পারবে, নচেত কিন্তু পারবে না। তোমাদের 2026-এই আমাদের এখানে ভর্তির জন্য যদি সরকারি মতে ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আসতে হবে 2026-এ ফর্ম ফিল আপ করে তারপর, আর নচেত তোমরা যদি চাও তো প্রাইভেট মতেও কিন্তু হতে পারো, যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম। যাই হোক, থ্যাংক ইউ।